কি হলো? সব গেল 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 গেল। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রমাণের বার্থডে ব্লগটা। তো প্রমাণের বার্থডেতে সকাল থেকে কেক কাটিং অবধি মানে কি করেছিলাম সেটা তো কিছু কিছু ছোট ছোট ভিডিও আমি করেই রেখেছিলাম। আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। অনেক দিন থেকেই তোমাদেরকে বলছি যে প্রমাণের বার্থডে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে আমি আর করে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো আজকে ভাবলাম কি প্রমাণের বার্থডে ভিডিওটাই শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে প্রমাণের বার্থডে হয়েছে ডিসেম্বরে লাস্টের দিকে, যদিও কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমি ভিডিও আপলোড করছি। যদিও কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পুরো ওর দুধ স্নান করা থেকে খাওয়ানো থেকে একদম হচ্ছে কেক কাটা অবধি কী করেছিলাম সেগুলো আজকে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর এখন আমি প্রমাণকে দুধ স্নান করাবো, তো সেই জন্য আমি গামলাতে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম রোদেতে। তো যেহেতু ওকে ঠান্ডা জলে স্নান করাই না, হালকা গরম জলেই স্নান করাই, তো সেই জন্য আগে থেকেই গামলাতে করে জলটা রোদে দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে এখন কাঁচা দুধ আর ফুলগুলো ছড়িয়ে সেই জলে দুধ আর জল একসঙ্গে করে দুধ স্নান করাবো। তো আমি এই জিনিসটা পেখমের সময় থেকেই করি, আমার ভালো লাগে, কারণ প্রত্যেক বছর পেখমের জন্মদিনেও আমি ওর জন্মদিনের দিন ওকে দুধ স্নান করাই। আর তারপরে ও খাওয়া দাওয়া বা যেই জিনিসটা পায়েস খাওয়ানো, ঠাকুরের প্রসাদ প্রথমে খাইয়ে তারপরেই আমি পায়েস দিই মুখে। তো সেরকমই এবারে প্রমাণের ফার্স্ট বার্থডেতেও আমি সেইগুলোই করেছি। তো প্রথম শুরুয়াতটা হয়েছিল সকালে স্নানের মাধ্যমে। তো ওকে দুধ স্নান করানোর পর প্রমাণকে সুন্দর করে রেডি করিয়ে দিই। যদিও আমি রেডি করাইনি, ওর দিদুনি ওকে প্রত্যেক দিন যেমন রেডি করিয়ে দেয়, সেরকম আজকের দিনও ওর দিদুনি ওকে রেডি করে দিয়েছে। তো ওর জন্য যেই ধুতিটা নিয়েছিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তো সেই ধুতি পাঞ্জাবিটাই ওকে পরিয়ে দিয়েছি। এরপর ওকে আগে যেমন মালা ঘুমসি পরানো হয়, ওকেও সেরকম আমি মালা ঘুমসি পরিয়ে দেব। তারপর প্রথমে ভগবানের প্রসাদ খাইয়ে তারপর ওকে পায়েস মুখে দেব। আর জানো, যখন প্রমাণ স্নান করে আসলো, ও যখন এই ড্রেসটা দেখেছে, তো নতুন একটা জামা, কিন্তু ও তো অতটা বোঝে না কি এটা নতুন জামা, এটা পরতে হয়। তো ওকে যখন এই ধুতি আর পাঞ্জাবিটা পরাচ্ছিল, ও কিন্তু খুব মজা করছিল জানো। কি বলবো, আলাদাই একটা আনন্দ ছিল ওর মধ্যে। কিন্তু কোথাও গেলে না, যখন ওকে জামা পরাতে যাওয়া হয় তখন ও খুব বিরক্ত হয়, কিন্তু পরানো হয়ে যাওয়ার পর তখন কিন্তু আবার ও ওয়েট করতে চায় না। তো কোথাও ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে। রেডি করানোর পর যদি ওকে বাড়িতে নিয়ে বসে থাকি, তখন কিন্তু ওর আবার ভীষণ রাগ হয়, প্রচুর দুষ্টুমি করে, কান্নাকাটি শুরু করে দেয়, এরকম করে। কিন্তু আজকে না, ও একদমই সেরকম করেনি। তো যেহেতু ওর আজকে জন্মদিন বলে মনে হয়, সেই জন্যেই ও আজকে সুন্দর করে ভালো ছেলের মতন রেডি হয়েছে, এসে চুপচাপ খেলা করছে। তোমরা দেখতেই পারলে, ও একটা ক্রিমের ডাব্বা নিয়ে ওকে রেডি করিয়ে দেওয়ার পর যাতে ও বিরক্ত না হয়ে যায়, ও কিন্তু ওইটা নিয়ে খেলা করছিল। তো সেই সময় আমি এই থালাগুলো সাজিয়ে নিয়েছিলাম। তো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এই মালা পরানোটার সময় না, এত কি বলবো, আমি কিভাবে যে পরিয়েছি আমিই জানি। তো মা ছিল ওই মা ফোনের ক্যামেরাটা ধরেছিল, তো সেই জন্য মা ধরতে পারছিল না। আর ওরকম করে ওকে যখন আমি মালাটা পরাচ্ছিলাম, ও শুধু পালিয়ে যাচ্ছিল যে ওখানে মিষ্টিটা আছে, আগে ও মিষ্টিটা খাবে।
তো আমি ওকে ভালো করে মানে ধরে টরে তাড়াতাড়ি করে ওকে মালাটা ভালো করে পরিয়ে দিয়েছি। তো ঘুমসিটা তারপরে পরিয়ে দেওয়ার পর ওকে আগে ঠাকুরের প্রসাদটাই খাইয়েছি, কারণ ওই মিষ্টিটাই খেতে চাইছিল আর আজকে ভগবানের কাছে মিষ্টিই দেওয়া হয়েছিল। তো সেই জন্য ওকে আগে প্রথমে ওই মিষ্টিটা মুখে দিতে ও অনেকটা শান্ত হয়েছে, কারণ ও ওইটার জন্যেই ভীষণ বায়না করছিল আর মালাটাও পরতে চাইছিল না। তো সেই জন্য ওর মুখে প্রথমে আমি মিষ্টি দেওয়ার আগে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিই, তারপরে ওর মুখে মিষ্টিটা দিই। আর ওর পছন্দেরই মিষ্টিটা ছিল, কারণ ওর জন্য আমি যখনই বাজারে যাই এই মিষ্টিটাই কিনে নিয়ে আসি। আর ও আর পেখম দুজনেই না এই মিষ্টিটা খুব পছন্দ করে। তো সেই জন্যেই আরও ওর চোখের সামনে যখন দেখছে যে ওই মিষ্টিটা আছে কিন্তু ওর মা ওকে দিচ্ছে না, তখন ও মনে মনে ভাবছে যে কি হলো, মুখের সামনে মিষ্টিটা রেখে দিয়ে আমাকে দিচ্ছে না কেন। তো সেই জন্যে ও আরও ছটপট করে বিরক্ত হচ্ছিল যতক্ষণ না আমি ওকে মিষ্টিটা দিচ্ছিলাম। তো শেষমেশ যখন আমি ওকে আশীর্বাদ করে ভালো করে তারপরে যখন মিষ্টিটা দিই, ও মানে এত খুশি হয়েছিল যে কি বলবো। আর জানো, আমার ওই জায়গাটাতে না খুব মজা লাগছিল, কারণ ওকে আমি যখনই ধান দুব্বো দিতে যাচ্ছি ও তখনই হাঁ করছে, ভাবছে কি ওকে মিষ্টিটাই ওখান থেকে তুলে দিচ্ছি। কারণ ওই প্লেটের মধ্যেই মিষ্টিটা রাখা ছিল, মানে প্রসাদটা রাখা ছিল আর কি। আর অন্য প্লেটে ছিল ওর জন্য জল আর পায়েসটা। তো সেই জন্য ও যেহেতু মিষ্টিটার প্রতি ওর আকর্ষণ ছিল, তো ও শুধু ভাবছে যে আমি ওকে মিষ্টিটাই দিতে যাচ্ছি। তো সেই জন্য ও ওরকম করছিল। আর একটা কথা জানো, ওর অন্নপ্রাশনের সময় যেই বাটিতে করে ও ক্ষীর খেয়েছিল আর মানে রুপোর বাটি, চামচ আর গ্লাস, আমি কিন্তু সেই বাটিতে করেই হচ্ছে ক্ষীর ওকে আজকে খাওয়াবো আর সেই গ্লাসে করেই জল। কারণ পেখমের জন্মদিনেও আমি কিন্তু এখনো পর্যন্ত ওটাই করি। ওর জন্মদিনের দিন ওর ওই অন্নপ্রাশনের থালা, বাটি, গ্লাস, চামচ সব কিছু বের করে ওতে করেই ওর দিকে আমি ক্ষীরটা খাওয়াই। তো প্রমাণের বেলাতেও আর অন্যথা করিনি। তো একই রকমভাবেই মানে করার চেষ্টা করেছি। তো এখন যেহেতু ওকে ক্ষীরটা খাইয়ে দিচ্ছি, এরপর দুপুরে ওর জন্য যেই থালা, বাটি, গ্লাস মাটির ডিজাইন করা যেগুলো বানিয়েছি সেই থালায় করে ওকে আজকে দুপুরের ভাত খেতে দেব। তো সেগুলো আজকে আমি, পেখম, ওর দিদুন সবাই মিলে ওকে খাওয়াবো। আর এখনের ক্ষীরটা কিন্তু ওর দিভাইও আজকে ওকে খাইয়েছে। কিন্তু সেই সময় না মায়ের কাছে যেহেতু ফোনটা ছিল, মা না ভিডিওটা অফ করে দিয়েছিল, মানে কি করে করে ফেলেছিল জানি না, তার জন্য আমার কাছেও আর ওই ভিডিওটা নেই। আর যেহেতু ওই দিন আমি কোনো ভিডিওই চেক করিনি, না হলে হয়তো আর একবার যখন ওর ভাইকে ক্ষীরটা খাইয়ে দিচ্ছিল তখন আমি ভিডিও করে নিতাম। কিন্তু যেহেতু আমি চেক করিনি আর মা বলছিল কি ভিডিও হচ্ছে, যেহেতু মা ওইভাবেই ফোনটা ধরে রেখেছিল, তো সেই জন্যে না আমার একটু মনটা খারাপই হয়েছিল যে আমরা সবাই খাওয়ালাম, ভিডিওটা আছে আর পেখম খাওয়ালো ওর ভাইকে, ওই ভিডিওটাই নেই। তো মাকে বললাম যে তুমি কি করে অফ করে দিলে? তো মা বললো আমি তো জানি না, আমি এরকম করে ধরেছিলাম আর নিশ্চয়ই আমার হাত লেগে কিছু হয়ে গেছে। তো যাই হোক, এই সময়টাতে না ভিডিওটা থাকলেও যখন ভাত খাইয়ে দিচ্ছিলাম আমি প্রমাণকে তখনের কিন্তু ভিডিওটা আছে। আর পেখম কি করছিল জানো, তখন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওর ভাইকে যখন আমি খাইয়ে দিচ্ছিলাম ও ঠিক কি করছিল আর ওর ভাইকে ঠিক মানে কি খাওয়াচ্ছে সেই সময় ভিডিওটা আছে, তোমরা দেখতেই পারবে। আর আমি আজকে প্রমাণকে মানে ভাতের সাথে ও যেগুলো কিন্তু এখন মানে মোটামুটি খেতে শুরু করেছে সেগুলোই খেতে দেব। কারণ যেগুলো ও খেতে পারে না শুধুমাত্র সাজিয়ে দেওয়ার জন্য সাজিয়ে দেব, এরকম করে কিন্তু আমি এইবারে ওর জন্য সেরকম কিছুই বানাইনি। শুধু যেগুলো ও আমাদের সাথে অল্প অল্প করে খেতে শিখছে বা খাচ্ছে, তো সেই রকমই ওর জন্য পছন্দ মতো জিনিসগুলো বানিয়েছি, সেগুলোই আজকে ওকে খেতে দেব। কারণ ও তো এখনও সব খাবার খেতে পারে না। আর ওর সামনের যেহেতু কয়েকটা দাঁতই বেরিয়েছে, তো সেই জন্য আমি ওকে সেইভাবে সেরকম কিছু খাবার দিও না। তো যেগুলো ওর নিজের থেকে হাতে করে নিয়ে খাওয়ার চেষ্টা করতে থাকে, আজকে ওর জন্য আমি সেগুলোই বানিয়েছি। আর এই দিকে দেখো
আমার মা যখন ওকে আশীর্বাদ করছিল, খাইয়ে দিচ্ছিল পায়েসটা, তখন ও কত সুন্দর ভদ্র ভালো ছেলের মতন বসে বসে খেয়ে নিচ্ছিল। আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন একটাই কথাই আমার মাথায় আসছিল যে যখন মা পেখম প্রমাণকে খাইয়ে দিচ্ছে বা কিছু করছে, সেই ভিডিওগুলো আমি কত সুন্দর করে তুলে দিচ্ছি। আর মা তো ভালো করে মানে এগুলো করতে পারে না, তো যখন আমি প্রমাণকে খাওয়াচ্ছি বা কিছু করাচ্ছি তখন আর মা সুন্দর করে ভিডিওটা করতে পারছে না। তো এটাই একটা মানে কি বলবো, এত খারাপ লাগে। অন্য কোনো জায়গাতে গেলেও যখন কেউ ফটো তুলে দিতে বলে মোটামুটি ভালো ফটো তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমাদের ফটোটা তুলে দেওয়ার কথা কাউকে বলি, সে এমন করে ফটো তুলবে, হয় কেউ চোখ বুজিয়ে ফেলেছে, নয়তো মানে কি বলবো, কিছু বলার নেই একটা, মানে কি বলবো তোমাদেরকে, মানে মনে মনে কষ্টও হয় আবার রাগও হয় যে আমি সবার সুন্দর করে তুলে দিচ্ছি, তো তাদেরও উচিত যে মানে সব কিছু ঠিকঠাক রেখে ফটো তোলার, তো সেরকমটা হয় না। তো তোমরা দেখতেই পেয়েছো যে বিয়েবাড়ি গেছিলাম, সেইখানে আমাদের মানে 4 জনের ফ্যামিলি ফটোটা ভালো করে তোলাই হয়নি। মা, আমি, পেখম, প্রমাণ 4 জনে আমরা ছিলাম বসে, তো ফটো তুলে দিতে বলেছিলাম। তো সেই ফটোগুলোও এসেছে, পেখম হয় ওই দিকে তাকিয়ে আছে, নয় সেই দিকে তাকিয়ে আছে, প্রমাণ এই দিকে ওই দিকে এরকম করছে, মানে একদম পারফেক্ট ফটো আর হয়নি। মানে পারফেক্ট ফটো আমাদের ভাগ্যে খুব কমই মানে জোটে আর কি, যে পেখমের পাপার, আমার কিংবা আমাদের 4 জনের, মানে যাই ফটো বলো, মানে মোটামুটি একদম বেশ ভালো ফটো খুব কম ওঠে। তো যে কটাই থাকে আমি সেই কটা খুব ভালো করে মানে রাখি আর কি। যাক, সেই সব কথা ছেড়েই দিলাম, কারণ সেসব কথা বলে কোনো লাভও নেই। আর এই দিকে দেখো আমি প্রমাণের জন্য কি কি বানিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো আমি যখন পেখমের জন্য মানে চাউমিন বানাই, কখনো পাস্তা বানাই, কিছু ভি বানাই, তখন কিন্তু প্রমাণ টেস্ট করে। আর ও টেস্ট করে বলেই আমি একদমই গুঁড়ো লঙ্কা দিই না, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পুরো মানে রান্নাটা করার চেষ্টা করি। আর যেহেতু আমি আগে থেকে লঙ্কাটা ভেজে রেখে দিই, সেই জন্য লঙ্কাটা একদম চেপে লঙ্কার বিচিগুলো সব মানে পুরো চাউমিনটার মধ্যে বা পাস্তার মধ্যে ঘেঁটে যায় না, যার ফলে প্রমাণ অনায়াসেই খেতে পারে। তো সেই জন্য আজকে সেইভাবেই আমি চাউমিন, পাস্তা, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করেছি ঠিকই, কিন্তু পটল ভাজাটা না নরম ছিল, ওকে বিচেগুলো বাদ দিয়ে একটুখানি দিয়েছিলাম, ও খেয়েছে। কিন্তু আলু ভাজা আর বেগুন ভাজাটা ও খায়, কারণ ওই জিনিসগুলো মানে আজকে যেই কটা জিনিস আমি বানিয়েছি, প্রমাণ এখন এই জিনিসগুলোই একটু একটু করে খেতে শিখেছে। তো সেই জন্যেই এই জিনিসগুলোই আমি ওকে দিয়েছি। আর তাছাড়া প্রমাণ এখন কোনো আমিষ খাবার যেরকম ডিম, মাছ, মাংস, এইসব কোনো খাবারই আমি ওকে এখনও পর্যন্ত দিইনি। একমাত্র ওর অন্নপ্রাশনের সময়, অন্নপ্রাশনের পরে যখন ওর দাদু বাড়ি গেছিল, মানে দাদু বাড়ি বলতে মামার বাড়িতে খেতে যেতে হয় না, তো মামা বাড়ির ভাত, তো যখন ওখানে গেছিল ওখানেই যে ও একটু মাছ মুখে দিয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত আমি ওকে এখনও কোনো আমিষ খাবার দিইনি। তো সেই জন্য আজ ওর জন্মদিনের দিনও যেহেতু ওর ওই খাবারগুলো খাওয়া মানে এখনও স্টার্ট করিনি, তো সেই জন্য ওই খাবারগুলো আজকে আমি রান্নাও করিনি। আর প্রমাণের যেই খাবারগুলো খাওয়া অভ্যেস আছে, যেগুলো ও একটু একটু করে প্রায়শই খেতে থাকে, তো সেই খাবারগুলোই আমি ওকে বানিয়ে দিয়েছি আজকে। ও সেই খাবারগুলো দেখেই খাওয়ার মানে খেতে চাইবে। আর যেই খাবারগুলো ও মানে খায় না, সেগুলো হয়তো দেখতে ভালো লাগবে বলে ও মানে খেতে চাইতেও পারে, কিন্তু আজকে আমি ওকে কোনো আমিষ খাবার বানিয়ে দিইনি। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ওকে আমি শুধু ভাতই খাইয়ে যাচ্ছিলাম বলে ওর বিরক্ত লেগে গেছিলো। ও আমাকে 2বার কিন্তু দেখিয়েছে যে পাস্তা মানে দেওয়ার কথা বা চাউমিনটা দেওয়ার কথা ও বলছিল, কিন্তু আমি ভেবেছিলাম ওগুলো দেখিয়ে ওকে আগে কিছুটা ভাত খাইয়ে দেবো, তারপর ওইগুলো দেবো। কিন্তু আমার ছেলে তো এখন মানে কি বলবো, ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তো সেই জন্য ও ফেলে দিয়েছে ভাতটা মুখ থেকে। মানে আমি যত দিয়েছি, ও লাস্টের দিকে আর না থাকতে পেরে ভাতগুলো ফেলে দিয়েছে, যাতে ওর মা ওকে চাউমিন না হলে পাস্তা যে কোনো একটা ওকে খেতে দেয়।
তো সেই জন্য ও মুখ থেকে ভাতটা বের করে দেওয়ার পর ওকে আমি একটা পাস্তা দিয়েছিলাম। তো তারপরে যখন ওকে আমি জিজ্ঞাসা করছিলাম এইবারে কী দেবো, এইবারে কী দেবো, ও কিন্তু আমাকে পাঁপড়টাই দেখিয়েছিল। সেই জন্য ওকে আমি পাঁপড়টা দিয়েছি। আর পাঁপড়টা কী সুন্দর দু হাতে ধরে নিজে নিজেই খেতে শুরু করেছে। ও এইরকম মানে খাবারগুলো নিজে নিজে খেতে চায়। তো সেই জন্য যেমন পাঁপড় ভাজা হয়তো পেখমের জন্য করলাম, ও রান্নাঘরে এসে একটু পাঁপড় চাইলো, ওকে দিলাম। দাও সোনু দাও। বসো। কি করেছো? আমি কত সুন্দর সাজিয়েছি। কি সাজিয়েছো? আমার মায়ের জন্মদিন, তার জন্য। মামা হ্যাঁ খাই দাও। ভাই খাই দাও। বাবা ওরে ভালো ভালো। মাকে খাই দাও, মাকে খাই দাও, মাকে 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 খাই দাও। দা মা বাবা ওই খাই দিলে তো খাই দিচ্ছে বাবা। বাজার মধ্যে কি সাজিয়েছ শুনু, কি সাজিয়েছ? মায়ের জন্মদিন, আমি এটা সাজিয়েছিলাম। ভাইকে বুদ্ধি দিব, ভাইয়ের জন্মদিন না। বাবা পা লেগে যাবে, ঠিক করে বসো। মা বাবু ভাইকে পাস্তা খাই দাও। শোনো শোনো, আস্তে এর হাতে এগো। ডান হাত। ডান হাত দিয়ে একটু সাইড হয়ে নাও, ওকে? मैं खाई दो। ভালো তো ওরম ঢাকাতে বসতে, হ্যাঁ এই তো এরম অবস্থা। হ্যাঁ বাহ, আমার লুচি ভালোই খাচ্ছে। বাবা উফ, জল খান, এই শোনো 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 শোনো। ভাইকে খাইনি। ভাইকে খাওয়াতে হবে। আমার কথা তোমার ও যায়নি জল। আমি ভরে রেখেছি। ধরো। কি আওয়াজ হচ্ছিল তোর? অরিগুলো কোথায় দেখছিস? কি? অরিগুলো বাসনগুলো আলমারি নিচে। দেখছি না কি কি জানি। ওই খাও। এটা বিষ্ণুর খাবার। বিভিন্ন খাবার। ও তুমি খাবে? ও পাপড় ভক্ত। আলু ভাজা ও আগে খেয়ে দে, তারপরে আর ভাইকে দিচ্ছে। কাম খাও না। মিষ্টি। বাবু ওরকম আর করতে হবে। কি খাবে কি খাবে? ও বাবা দেখিয়ে দিচ্ছে পাঁপড় খাবে। আমার কথা তোমার আছে, তোমার ভিড়ে দিবে। ভাই খাই দাও। ভাই রে বাপ রে, ভাই খাই দাও। ওরে বাপ রে, মাকে খাই দাও, মাকে খাই দাও। বোমান মাকে খাই দাও, বোমান মাকে খাই দাও। না ভাই মুখে আছে মানে হ্যাঁ আমাকে খাই দাও। এই ভাই দান দান দিস না। মাম আমাকে খাই দাও। প্রমাণ রেগে গেল নাকি? হ্যাঁ দাও প্রমাণ। দি ভাইকে খাই দাও। সেইটা ঠিক জানি। রে বাপ রে। ভাই খাই দাও। আর দিবে দি না বাবা সব কি বিড়াল, বড় বিড়াল ছোট বিড়াল। বাবা কি খাবে? কিরকম করে দিচ্ছি তাহলে। কি গন্ধ। না শোনো আর খাবে না ভাই।
এই আজকে ভাইয়ের জন্মদিন। লাও খাবার ভাইকে দাও। ছেদি হ্যাঁ বাই বাই করে দাও তো পেখম। বাই বাই। বাবু করো বাই বাই করো, বাই বাই করো, বাই 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 বাই। বাই 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 বাই। হাতটা তুলো একটু লাড়ি দে তাও করতে হবে। বাই বাই পেখম কর বাই 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 বাই। বাই বাই। মানে করো একটুখানি একদম অল্প, ভাই ছোট অতগুলো নয় সোনা। দে না হা করছে ও যে সরে দিচ্ছে রাগ হয়ে গেছে। নে আরেকবার খাই দে, আরেকবার খাই দে। দুবা হা করছে দিস নিস না তা রাগ নেই। হ্যাঁ ও জল খাবে ওই জন্য এরকম করছে, ও জল খাবে অত খেতে পারে ওইটা নিয়ে তাই না এখন তাকে জল যাচ্ছে নে খাই দে। ওই আরেকবার রাখলে খাইব। ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে। কেউ করে নিস দেখি দুবার তিন করে তাতে যে খাচ্ছে খেতে বসে গেছে। কিরকম রাগ দেখেছো? ফুঁক দিস না। ফুক দিবি না। নে এবারে ভাইকে ভাত খাই দে। ভাই কি হাই দেখ কতটা করে খাইয়ে দিচ্ছে দেখো। ছোড়া দিস খেতে পারবে না। হ্যাঁ খেতে পারবে। ও জল নিতে যাই, আর জলটা তো অনেক নিচে রেখেছি আমি। তো খাওয়া দাওয়ার পর্ব মিটলো। খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই প্রমাণ কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ প্রমাণের প্রচুর ঘুম এসে গেছিলো। ও ওই টাইমটাতেই ঘুমোয়, আর আজকে যেহেতু একটু দেরিই হয়ে গেছিলো তো সেই জন্য ও সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে। ও আর ড্রেসটাও চেঞ্জ করেনি। মা বলল যে থাক ওই ড্রেসটাই পরে ঘুমিয়ে পড়ুক, এখন কান্না করবে খুলতে গেলে, তার চেয়ে ও যখন ঘুম থেকে উঠবে তখনই খুলে দেব। তো সেই জন্য ও ওটা পরেই ঘুমিয়ে পড়েছে। আর এই দিকে দেখো আমি আর পেখম রাত্রে কেক কাটার জন্য যেই সমস্তগুলো আমরা মানে দিয়ে সাজাবো সেগুলো এখন রেডি করতে বসে পড়েছি। অন্য দিন হলে পেখম হচ্ছে ঘুমিয়ে পড়ে, আজকে কিন্তু ও ঘুমোয়নি। ও বলছে মা আমি তোমাকে হেল্প করব। আর ও তো ফোনেতে দেখে যে মানে ও এইরকম জিনিসগুলো খুব দেখে যে মাকে কী দিয়ে হেল্প করছে বা কিছু, মানে ও অনিষ্ট করে ঠিক আছে, কিন্তু এই রকম জিনিসগুলো ও বলে যে মা জানো চুচু চাকা, মানে ওর হচ্ছে কার্টুনের মানে কয়েকটা আছে, তো বলে এরকম চুচু হেল্প করে। তো সেই জন্য আমি বলছি ঠিক আছে তুমিও তাহলে আমাকে হেল্প করবে চলো। আর এই জিনিসগুলোতে না একটু হেল্পের দরকারও আছে। মা প্রমাণের কাছে আছে, তো সেই জন্য আমি আর পেখম দুজন মিলে সমস্ত কিছু রেডি করতে বসে পড়েছি, কারণ অনেকগুলোই রেডি করার জিনিস আছে যে এগুলো সবই অনলাইন থেকে আমি নিয়েছিলাম। আর এখন সেগুলোকে সব বের করে রেডি করতেও একটা সময়ের ব্যাপার আছে। আর এখন যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করার পর সমস্ত কিছু কাজ সেরে রেখে তবে পেখম আর আমি বসেছি। আর প্রমাণ যেহেতু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, ওরও ওঠার টাইম হয়ে গেছে, তো ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই হাতে টাইম আছে এগুলো সব রেডি করে নেওয়ার, কারণ এগুলো রেডি করে আবার ঠিকঠাক করে সাজাতেও হবে। তারপরে প্রমাণ উঠলে ওকে নিয়ে একটু বেরোতে হবে ঘুরতে, না হলে ও কান্না করবে। তো আমাকে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে এগুলোকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। তো সেই জন্য পেখম আর আমি বসে পড়েছি। তো প্রমাণের জন্য ওর যে প্রমাণের প্রথম জন্মদিনে আমি হচ্ছে ওর ফটো দিয়ে কিন্তু মানে 12 মাসের যেই ফটোশ্যুটগুলো আমি বাড়িতেই করিয়েছি সেইটারই মানে সব ফটোগুলো দিয়ে আমি একটা ব্যানার বানিয়েছি, ওতেই লেখা আছে
1 মান্থ 2 মান্থ এরকম করে। তো এগুলো কিন্তু সবই একটা মানে কম্বো সেট ছিল বার্থডের, তো তার মধ্যেই কিন্তু এগুলো ছিল। আর আমার জানো পেখমের বেলাতেও না আমার এগুলো খুব শখ ছিল যে এগুলো আমি করব, কিন্তু চেন্নাইয়ে থাকাকালীন আমি তখন অনলাইন থেকে না কোনো সেরকম জিনিস কিনতাম না, আর অনলাইনের শপিং সম্পর্কে আমার অতটা কিছু ধারণাও বেশি ছিল না। তো সেই জন্য তারপরে লকডাউনও ছিল, মানে সেই সময়ের পরিস্থিতিটা একটু অন্যরকমই ছিল, তো সেই জন্য মার্কেটও সেইভাবে মানে খোলা ছিল না। তো তাও মানে তার মধ্যেও পেখমের পাপা কিন্তু ওর জন্য হচ্ছে মানে বেলুন বলো, হ্যাপি বার্থডে ব্যানার বলো বা যাই বলো, কিছুটা মানে জোগাড় করতে পেরেছিল খুঁজে খুঁজে। তো সেগুলোই নিয়ে এসেছিলো, তাকে দিয়ে আমি কিন্তু পেখমের ফার্স্ট বার্থডেটা মানে সেলিব্রেট করেছিলাম। আর আমি তো বাড়িতেই হচ্ছে রঙিন যে হচ্ছে এগুলো হয় তাকে দিয়ে 1 2 3 এইরকমভাবে ওর ড্রেসের কালারের সঙ্গে একটু ম্যাচ করে ওগুলো লিখি, আমার ওগুলো শখ আছে। আর এইবারে কিন্তু আমি প্রমাণের জন্য যে বার্থডের কম্বো সেটটা নিয়েছিলাম তাতে 1-এর হচ্ছে একটা বেলুন টাইপের যে 1গুলো 2গুলো আরে হয় না, তো সেরকম দিয়েছিল। তো তার জন্য আমি আর প্রমাণের বেলাতে করিনি। আমি ভেবে রেখেছি যে পেখমের যেহেতু এরকম করি, তো প্রমাণের জন্য প্রত্যেকবারে মানে এবারে যেমন 1টা ওরকম পেয়ে গেছিলাম, তো দ্বিতীয়বারে যদি ওরকমই টাইপের 2 3 এরকম পেয়ে যাই তাহলে ওর জন্য আর ওরকম বানাবো না, পেখমেরটাই মানে বানাবার প্রত্যেকবারে চেষ্টা করব। তো এই রকমভাবেই তো আমরা দুজনে সমস্ত কিছু দেখো আমি ছড়িয়ে ফেলেছি, কারণ আমি যে 12 মাসের ফটো মানে দিয়ে হচ্ছে বানিয়েছি, এবারে সেগুলো তো আর মানে পরের পর সাজানো ছিল না যে 1-এর পর 2 2-এর পর 3 3-এর পর 4 এরকমভাবে সাজিয়ে আমাকে দেয়নি, যা মানে যেই স্টুডিওতে আমি বানাতে দিয়েছিলাম। তো সেখান থেকে মানে যেমন হোক করে দিয়ে দিয়েছিল। আমি বাড়িতে এসে এবারে এখন সাজানোর সময় এবারে সমস্ত কিছু আমাকে চারিদিকে ছড়িয়ে দেখতে হচ্ছে যে এটা 1 এটা 2 বলে প্রথমে আমি সমস্তটা সাজাই, তারপরে পেখম আর আমি দুজন মিলে ওটাকে ভালোভাবে রেডি করি। আর প্রমাণ ঘুমাচ্ছে দেখে আমারও এইদিকে একটু অসুবিধে হচ্ছিল, কারণ পেখম তো মানে ভালোভাবে করতে পারছিল না। তো সেই জন্য মাকে ডেকে নিয়ে আসলাম, মা এসে হচ্ছে একটু হেল্প করে দিল, না হলে আমার পক্ষে মানে একা একা না ঠিকঠাক করে করতে পারছিলাম না আর কি। আর বেলুনও ফোলাবার ছিল, আর বেলুন কিন্তু আমি না ফোলাতে পারি না, আর মাও ঠিক সেইভাবে পারে না, আর মায়ের যেহেতু ঘাড়ে প্রবলেম আছে, তো যার ফলে মায়েরও কিন্তু একটু অসুবিধেই হচ্ছিল। একটা মানে বেলুন ফোলাবার যে মেশিনগুলো পাওয়া যায় সেটা যদি থাকতো তাহলে ভালো হতো, তো সেটাও ছিল না, কিন্তু অনেকগুলো বেলুন দিয়েছিল। মানে আমি যে কম্বো সেটটা নিয়েছিলাম কি বলবো, আমি মানে মহা খুশি ছিলাম। অনেক অল্প টাকার মধ্যে আমি অনেক কটা জিনিস পেয়ে গেছিলাম, আর সব কটা জিনিসই একদম সুপার, একদম মানে কোনো কথা হবে না, আমার খুব পছন্দ হয়েছিল বিশ্বাস করো। আমি এই পার্সেলটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নয়, মিশো থেকে। মানে এত সুন্দর জিনিসটা আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। মানে তোমাদেরকে আগের ভিডিওতেই যখন আমি পার্সেলটা পেয়েছিলাম হাতে, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো তাতে তোমাদেরকে বলেছিলাম কত টাকা নিয়েছিল। এখন আমি ভুলে গেছি আপাতত দামটা, কিন্তু মানে ওই দামের মধ্যে এতগুলো জিনিস মানে কি বলবো, মানে আমি খুব খুশি হয়েছি। কিন্তু এই যে 12 মাসের মানে ফটো দিয়ে যেটা আমি বানিয়েছি, শুধু ওইটা বানাতেই আমার 500 টাকা খরচা হয়েছে। 500 নয়, 680 টাকা খরচা হয়েছে, 680, মানে 200 কত টাকা মনে হচ্ছে আমার এই কম্বো সেটটার দাম ছিল। তো 200 মানে এ দিয়ে মানে কম্বোটা কিনে আমার এই প্রমাণের ফটোগুলো দিয়ে এটা বানাতেই 680 টাকা খরচা হয়েছে। মানে কি বলবো, বলে না যে যার একটা শখ, আর শখটা মানে কি বলবো, পেখমের বেলায় আমি এটা করতে পারিনি। আর পেখমেরও এরকম আমি বানাবো বলে ঠিক করেছিলাম, যেহেতু প্রমাণের বানাচ্ছি, আর পেখমেরও আমার এই 1 থেকে 12 মাস মানে অবধি মানে ফটোশ্যুট করা আছে।
তো সেগুলো দিয়ে আমি ভেবেছিলাম বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে আমি ওর জন্মদিনে এই মাসের ফটোগুলো দিলে তো একটা কেমন লাগবে। তো আমি না অনেক সার্চ করেছি যে যদি 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার এইরকমভাবে যদি কখনো পাওয়া যায়, তো আমি ওর বার্থডের যে হচ্ছে মানে প্রতি বছর মানে বার্থডেতে যেই একটা করে আমি ফটো তুলে রাখি, সেই ফটোগুলো দিয়ে ওর আমি বানাবো। 12 বছরের 12টা ফটো এরকম বানাবো। যেহেতু মাসের ফটোগুলো দিয়ে তো আমি আর মানে করতে পারলাম না ওর 1 ইয়ার বার্থডেতে, তো সেরকম করার ইচ্ছা আছে যদি আমি পাই। কারণ এই রকম মানে আমি কখনো এখনো অবধি দেখিনি 1 ইয়ার 2 ইয়ার এরকম করে ফটো লাগানো যাবে, পাওয়া যায় কি না। মাসেরই দেখেছি, তো দেখা যাক। আর এরকম বানাবো বলে ঠিক করেও আমি বানাইনি, কারণ আমি এতগুলো পয়সা দিয়ে এটা বানাবো, কিন্তু ওর কোনো জন্মদিনের ব্যানারে এটা যদি আমি লাগাই একটা কীরকম দেখতে লাগবে। যে ওর মানে এখন বড় হয়ে গেছে, সেখানে আমি মাসের ফটোগুলো দিয়ে করছি। তো দেখা যাক, যদি মনে হয় হয়তো আমি বানাতেও পারি। যেহেতু আমার প্রমাণের আছে, পেখমের না থাকলে একটা খারাপ লাগবে। এখন পেখম ছোট, ও যখন বড় হবে তখন ওরও মনে হতে পারে, কিন্তু মনে হলেও মানে ও নিশ্চয়ই তখন বুঝতে পারবে যে ও যখন হয়েছিল তখন এর পরিস্থিতিটা কীরকম ছিল, সেই জন্যই ওর মা বানাতে পারেনি। কিন্তু ওর সঙ্গে ওর ভাইয়ের কিন্তু কোনো মানে সেরকম কোনো আলাদা আলাদা ব্যাপার নেই। তার কারণ ওরও যেটা আছে ওর ভাইয়েরও সেটা আছে, ওর ভাইয়ের যেটা আছে ওরও সেটা আছে। আমি এরকমই করার চেষ্টা করি যে যেটাই করব যেন দুজনেরই থাকে। কখনো ওদের এটা মনে না হয় যে মা আমাকে এটা করে দিল না কিন্তু ভাইয়ের আছে। কেন বলো তো? এগুলো না ফ্যামিলি থেকে হয় না, ফ্যামিলিতে প্রবলেম না খুব একটা এতে হয় না, কারণ মা মানে দুটো বাচ্চাকেই বা সবাইকেই সমানভাবে ভালোবাসে। এই জিনিসগুলো না বাইরে থেকেই আসে। হয়তো ও কোনো জায়গায় খেলছে কিংবা কিছু করছে, তখন ওকে মানে আদার্স কোনো কেউ বলল যে তোর ভাইকেই তোর মা ভালোবাসে, তোকে ভালোবাসে না, তোর জন্য এগুলো কিনে দেয় না। এই জিনিসগুলোই না বাচ্চাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। তো ওই জন্যই আমার খুব খারাপ লাগে যে মানে বাড়ির মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও যখন বাইরের কেউ এরকম একটা বলে দেয় তখনই কিন্তু বাজে লাগে, আর তখনই জিনিসটা কিন্তু খারাপের দিকেই যায়। কারণ মা মানে বাড়ির লোকেরা দেখবে মা বাবা 5টা বা 50টা কথা বললেও সেগুলো না বাচ্চাদের মাথায় খুব একটা ঢোকে না। কিন্তু বাইরে থেকে কেউ যদি কিছু খারাপ কিছু বলে কিংবা খারাপ জিনিস হয়তো করছে, সেই জিনিসগুলোই ওদের মাথায় তাড়াতাড়ি মানে ঢুকে যায়। তো সেই জন্যেই আমি চেষ্টা করি যে ওদের মধ্যে যেন কোনো রকম এরকম কোনো ব্যাপার না থাকে, যাতে বাইরের কারো কথা ওরা ভালোভাবে না শোনে, বাইরের কারো কথায় কান না দেয়। তো মানে এরকম আমি পেখমকেও বলি যে তোমাকে যে যাই বলুক তুমি কিন্তু শুনবে না, তুমি এসে আমাকে বলবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। আর ভাইকে কখনো মারবে না, ভালোবাসবে, দুজনে মিলেমিশে থাকবে, এইগুলোই আমি ওকে সবসময় বলতে থাকি। তো এখনও ছোট ঠিকই, কিন্তু ওকে এখন থেকে বললে ও কিন্তু বড় হয়ে বুঝতে পারবে, বুঝতে শিখবে এখন থেকে ওকে বলে রাখলে। তো এবারে কি হবে সেটা মানে দেখাই যাবে, কতটা কি হবে, কতটা কি ওরা বুঝতে শিখবে সেটা ওদের উপর মানে নির্ভর করছে। কিন্তু আমার যেটুকু কাজ, যেটুকু ওদেরকে বোঝানোর, ভালোভাবে মানে বলতে থাকা, সেরকম আমি করতেই থাকি। কারণ আগে পেখম একা ছিল, এখন পেখম প্রমাণ দুজন আছে, তো দুজনকেই ভালোভাবে আমাকে দেখতে হবে। তো সেরকম চেষ্টা করি যাতে ওদের মধ্যে মানে ওদের 2 ভাই বোনের মধ্যে কোনো রকম কোনো মানে খারাপ কিছু মানে না হতে থাকে, সেই রকমভাবে ওদেরকে বোঝাতে থাকি, চেষ্টা করি। তো এইভাবেই চলছে এখন 2 ছেলে মেয়েকে নিয়ে আমার জীবন। তো এই যে অনেক কিছু বলে ফেললাম, তো চলো এইদিকে আমি কিন্তু সুন্দর করে মানে সাজিয়ে ফেলেছি। আর এই একটা ছোট্ট মতো লাইটও দিয়েছিল, সেই লাইটটাকেও আমি ভালো করে ফিট করে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে।
মানে নিজে যখন রেডি করলাম, রেডি করার পর আমি আর পেখম আর মা, যেহেতু প্রমাণ ঘুমাচ্ছিল, কারণ আমি পুরোপুরি রেডি করে উঠতে পারিনি ওই জায়গাটা, তারই আগেই প্রমাণ উঠে পড়েছিল। আর মা যখন বেলুনগুলো ফোলাচ্ছিল, মায়ের বোধহয় 4টে মতন বেলুন ফোলানো হয়েছে, তো সেই সময় প্রমাণ উঠে পড়েছে। তো আমি পেখম প্রমাণ 3জনে ঘুরতে চলে গেছিলাম একটু বিকেলের দিকে। তো তারপরে এসে ওর খাবার দাবার সমস্ত কিছু রেডি করে তারপর তো এগুলো করব। তো সেই জন্য আমার দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর কেকটা না রাত্রেতে আর কাটা হয়নি। পরের দিনকে সকালবেলা উঠেই স্নান টান করে রেডি হয়ে আগে কেকটা ওকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। তো রাত্রিতে কাটবো বলেই ঠিক করেছিলাম কেকটা ওকে দিয়ে। তো রাত্রিতে যেহেতু কেকটা কাটিং করা হয়নি, তো সেই জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। ওটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে ওই হ্যাপি বার্থডে লেখা বা লাইট ফাইটগুলো ওগুলো সব সেট করে রাখলেও আমি ওগুলোকে ওইভাবে রেখে আমার শুতে একটা কেমন কেমন লাগছিল। তো সেই জন্য একটা কাপড় দিয়ে পুরো জায়গাটা ঢেকে দিয়েছিলাম। তো সেই জন্য ওটা ঢেকে দিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিনকে সকালে উঠে আগে হচ্ছে রেডি হয়ে আগে প্রমাণের কেকটা কাটিং করে নিই, তারপরে বাকি সব কাজগুলো আমি করেছি। তো তোমাদেরকে পেখম হয়ে যাচ্ছে, প্রমাণের কেকটা এখন আমি খুলছি, তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু রাত্রের ভিডিও, আমি রেডি করে রেখেছিলাম যে প্রমাণ উঠলেই প্রমাণকে দিয়ে আগে কেকটা কাটিয়ে নেব। কিন্তু ও মানে একবার যদি রাত্রে ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে গেছিলো ওই 8:30 9টার দিক করে। তো আমি ভেবেছিলাম যে হয়তো উঠলে আমি 12টার মধ্যে উঠলেও আমি কেকটা কাটিং করে নেব ওকে দিয়ে, তারপরে আবার শুয়ে পড়ব। কিন্তু ও আর ঘুম থেকে উঠেনি, মানে ও একবার যদি রাত্রে ঘুমিয়ে পড়ে ও কিন্তু সচরাচর ওঠে না। তো সেই জন্যে আমি আবার কেকটা কিন্তু ফ্রিজে তুলে রেখেছিলাম, কিন্তু রাত্রে আমি কেকটা খুলেছিলাম। তো তোমাদেরকে কেকটা এখন দেখাচ্ছি। কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। অন্য সময় পেখমের জন্মদিনে বলো বা ওর পাপার যখন দেশে জন্মদিন সেলিব্রেট করেছিলাম, আমরা অন্য জায়গা থেকে কেক নিয়ে এসেছিলাম, কিন্তু এইবারেই আমাদের বাজারেতে মানে নতুন একটা দোকান হয়েছে কেকের। তো ওখানে শুধু ভেজ কেকই পাওয়া যায়, কোনো নন ভেজ কিছু মানে কেক তৈরি হয় না ওখানে, শুধুমাত্র ভেজ কেকই পাওয়া যায়। তো সেখান থেকেই আমি এই কেকটা নিয়ে এসেছি, এটা ভ্যানিলা ফ্লেভারের। আর যেহেতু মানে এখন পেখম বলো আর প্রমাণ বলো, ওরা চকলেট কেকের চেয়ে দেখছি, মানে চকলেট পছন্দ করে ঠিকই, কিন্তু ভ্যানিলার আইসক্রিম বলো, ভ্যানিলা ফ্লেভারের কেক বলো, ওরা খেতে খুব পছন্দ করছে। তো সেই জন্য আমিও এবারে প্রমাণের জন্য ভ্যানিলা ফ্লেভারের কেকই নিয়ে এসেছিলাম। আর উপর থেকে সন্দেশ ছড়ানো ছিল, মানে সন্দেশের হচ্ছে কি বলবো, গুঁড়ো টাইপের, মানে একটু এ টাইপের তো ছড়ানো ছিল উপর থেকে। কেকটা দেখতে আর কেকের স্মেলটা এত সুন্দর ছিল যে কি বলবো। তারপর যখন হচ্ছে মানে প্রমাণকে দিয়ে কেকটা কাটানোর পর কেকটা আমি খেয়ে দেখেছিলাম, কেকটার টেস্ট মানে অসাধারণ ছিল। তো আমি তো ভেবেই নিয়েছি এবার থেকে যখনই কেক নিয়ে আসবো ওই কেক কর্নার থেকেই নিয়ে আসবো, মানে অসাধারণ খেতে, অসাধারণ। এমনিতেও আমাদের যতবার হচ্ছে কেক আনা হয় ততবার ব্ল্যাক ফরেস্ট কেকই আনা হয়, কারণ ওই কেকটাই আমাদের মানে ফ্যামিলির সবারই পছন্দ। তো মানে আর ওটা ভেজও হয়, যার জন্য আরও বিশেষ করে ওটা খুব পছন্দ ছিল। কিন্তু এইবারে আমি এই ভ্যানিলা কেকটা নিয়ে এসে মানে কি বলবো, খুব মানে আনন্দ লেগেছে, কারণ কেকটা সত্যিই খুব সুন্দর ছিল। আমার প্রমাণ, পেখম, আমরা সবাই খুব খুশি হয়েছি। ফু দাও, ফু ফু। ওই যা চলো। পেখম চলে এসো, বসো আস্তে করে, এইখানটায় বসো, এইখানটায় আস্তে সরে এসো, সরে এসো। এখানে বসো, হাততালি দিবে, ঠিক আছে? হাততালি আমি দিবে ফুল দেব। না, তুমি ফু দিবে না, ভাই ফুল দেব। আমি ফু দিয়ে দেবো, তুমি হাততালি দিবে আর হ্যাপি বার্থডে বলবে, ঠিক আছে? চলো চলো, হ্যাপি বার্থডে
চল বাবু তুমি নিজে নিজে কাটো দেখি। দিভাইকে খাই দাও, দিভাইকে, দিভাইকে, দিভাইকে খাই দাও, দিভাইকে খাই দাও, দিভাইকে, দিভাইকে। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, দিভাইকে একটু খাই দাও। আমাকে একটু হ্যাঁ শোনা, আমাকে হ্যাঁ পুকুন, আমাকে খাই দাও, আমাকে, আমাকে হ্যাঁ, আমাকে হ্যাঁ শোনা, আমাকে হ্যাঁ, আমাকে খাই দাও, আমাকে মামাকে খাই দাও, হ্যাঁ আমাকে। আমি খাই দিচ্ছি। না তুমি হাত দিবে না, মামা আমাকে খাই দাও, আমাকে খাই দাও, হ্যাঁ ভাইটা এখন ছোট। আমাকে খাই দেবে না, দাও, হ্যাঁ আর একটু দাও, হ্যাঁ দাও, হ্যাঁ শোনো, শোনো, হ্যাঁ আমাকে, আমাকে হ্যাঁ, ভালো লাগে যখন থু থু করে ফেলে দিচ্ছে। তো কেক কাটিং হয়ে গেল। আমি পেখম আর প্রমাণকে কেক খাইয়ে দেওয়ার পর মাকে বললাম যে যাও তোমার নাতিকে যে কেকটা খাইয়ে দাও। তো তখন আমি ভিডিওটা করছিলাম আর প্রমাণ দেখো যখন ওর দিদুন কেকটা কাটছিল ও কেকের দিকেই দেখছিল, আর ওর দিদি যখন লুচুগিরি করছিল তখন ওর দিভাইয়ের দিকেও তাকিয়েছিল যে দিভাই কি করছে কেকটাকে নিয়ে। আর ওকে দেখো ওর দিদুন যখন খাইয়ে দিচ্ছে ও কত ভদ্র ছেলের মতন, ভালো ছেলের মতন করে কেকটা খেয়ে নিচ্ছে। আর আমি যখন ওকে খাওয়াচ্ছিলাম ও তখন লুচুগিরি করছিল। আর এখন কি সুন্দর চুপ করে বসে বসে খাচ্ছে, আবার তাইও করছে। আর এই দিকে পেখম বসে বসে মাঝে মাঝে বলছে যে ভাই তো ছোট, ভাই তো এগুলো খেতে পারবে না, আমাকে একটু করে দাও আমি এগুলো খেয়ে নিই। আর সামনের দিকে যেই চকলেটের মধ্যে প্রমাণ লেখা ছিল ওইটাকে বলছিল পেখম দিতে, কিন্তু আমি ওটা পেখমকে দিইনি। আমি ওকে বলেছিলাম যে নিচে যেই চকলেটগুলো আছে সেই চকলেটগুলো আমি তোমাকে দিয়ে দেব, আর সামনের দিকেও যে চকলেট আছে ওইটাও তোমাকে দেবো, ওই জন্য ওর দিদুনকে বলতে দিয়েছিল। আর সামনের দিকে যেহেতু ওই চকলেটটাতে প্রমাণের নাম লেখা আছে আর প্রমাণ যেহেতু এখন চকলেট খেতে পারে, আমি মাকে বললাম যে ওই চকলেটটা একমাত্র প্রমাণকেই দাও, কারণ যেহেতু ওতে ওর নাম লেখা আছে ওই চকলেটটা পেখমকে দেওয়ারও দরকার নেই আর আমরাও কেউ খাবো না, ওটা ওকেই খাইয়ে দাও। তো সেই জন্যে মা কী করেছিল ওই চকলেটটা প্রমাণকেই দিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো মানে কি তোমাদেরকে তো বললামই যে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, আর সাথে এই যে চকলেটগুলো দিয়েছে না এই চকলেটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, মানে বেশি মিষ্টিও নয় আর বেশি তিতো টাইপের যেগুলো হয় না ডার্ক চকলেটগুলো সেরকমও নয়, কিন্তু চকলেটটা মানে খুব টেস্টি আর খুব সুন্দর ছিল। তো মানে মানে সব দিক থেকে কেকটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। আর আমি যখন প্রমাণকে কেকটা খাওয়াচ্ছিলাম ও না ঠিক মতন মানে সেই সবে সকালে ঘুম থেকে তো ও উঠেছে, আর তারপরেই আমি ওকে রেডি করিয়ে দিয়ে কেকটা কাটিং করতে বসিয়ে দিয়েছিলাম। তো যার ফলে ওকে যখন কেকটা কেটে দিই ও না তখন বুঝতে পারছিল না আর মানে সেই জন্য খাচ্ছিল না ঠিকভাবে, কিন্তু ওর দিদুন যখন ওকে কেকটা কেটে দিচ্ছিল বা ওর দিভাইও যখন দিচ্ছিল ও কিন্তু খুব মজা করে কেকটা খেয়েছে। তো সেই জন্য আমি বুঝলাম। আর ঘুমের ঘোরেতে বাচ্চারা মানে একটু তো অন্যরকম থাকেই, ঘুম থেকে ওঠার পর মানে সচরাচর যেই কাজগুলো হয়তো সর্বক্ষণ করতে থাকে সেগুলো কিন্তু ওরা ঘুম থেকে ওঠার পর করে না, শান্তভাবে থাকে। তো সেই রকমই অবস্থা হয়েছিল প্রমাণের। আর এই দিকে কেক কাটা হয়ে যাওয়ার পর মা প্রমাণকে নিতে আমি কেকটা মানে ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম, কারণ আমাদের যে মানে দেওর হয় সম্পর্কে যে কুচু দেওর অর্ঘ্য আছে
ওকে কেক দিতে যাব। পেখমকে যে টিচার পড়াতে আসে তার জন্যও আমি কেক তুলে রাখছিলাম, আর পেখমকেও একটা বাটিতে করে এখন কেক দিয়ে দিচ্ছিলাম, কারণ ও খেতে চাইছিল। তো ও ওইটাতেই বলছিল যে মা আমি কেটে ওখান থেকে আমি ওটা নিয়েই খেতে বসে যাব। তো আমি বললাম যে না, এটা থেকে খাওয়াটা বাজে দেখাবে, আমি তোমাকে বাটিতে করে দিচ্ছি, তুমি চামচে করে সুন্দর করে খাবে। তো সেই জন্য আমি সুন্দর করে কেক কেটে নিচ্ছিলাম। তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে, কেমন হয়েছে ভিডিওটা, আর প্রমাণকে কেমন লাগছিল ওর জন্মদিনের দিন, সব কিছু কেমন ছিল জানিও কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।